মে মাস থেকে আরও বাড়তে চলেছে কেরোসিন তেলের দাম। জুন পর্যন্ত এই দাম থাকবে। এই মুহূর্তে আপনাদের জন্য বড় খবর, যদি আপনিও কেরোসিন তেল ইউজ করেন তাহলে এই খবরটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও বাড়তে চলেছে কেরোসিন তেলের দাম। কেন বাড়তে চলেছে, কত টাকা থাকতে পারে, কেরোসিন মন্ত্রণালয় থেকে কি জানানো হয়েছে, সমস্ত কিছুটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই লাস্ট অবধি দেখুন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। মে এবং জুন মাসের জন্য মোট 39,212 কিলোলিটার কেরোসিন তেল বরাদ্দ করা হয়েছে। প্রতি মাসে বরাদ্দ দাঁড়িয়েছে 20,000 কিলোলিটারের কম। তো বুঝতেই পারছেন, 20,000 কিলোলিটারের কম বাজেটে দাঁড়িয়েছে। এই বরাদ্দ কমায় বাজারে দাম বৃদ্ধি পেতে পারে কেরোসিন তেলের, কারণ 20,000 কিলোলিটার বরাদ্দ কমেছে প্রতি মাসে। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন তার আকাল তো দেখা দেবেই। সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে রাজ্য খাদ্য দফতরকে এই সংক্রান্ত বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে জানানো হয়েছে মে এবং জুন মাসের জন্য মোট 39,212 কিলোলিটার কেরোসিন তেল বরাদ্দ করা হয়েছে। প্রতি মাসের বরাদ্দ দাঁড়িয়েছে 20,000 কিলোলিটারের কম। অথচ গত এপ্রিল মাসেও রাজ্যের জন্য কেরোসিন তেলের বরাদ্দের পরিমাণ ছিল 58,000 কিলোলিটার। আর এবার মে মাস এবং জুন মাসের জন্য কত করে, 39,212 কিলোলিটার করে। এখানে 20,000 কিলোলিটার কিন্তু কমে গেছে প্রতি মাসে। এবার কিন্তু কেন এই বরাদ্দ আচমকা কমিয়ে দেওয়া হলো, সে বিষয়ে স্পষ্ট কোনো জবাব পায়নি খাদ্য দফতর। লোকসভা ভোটের কারণে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি প্রশাসনের সর্বস্তর ব্যস্ত রয়েছে। তাই ভোট পর্ব মিটলে সরকারের কাছে এই সংক্রান্ত বিষয়ে জবাবদিহি চাওয়া হবে বলে খাদ্য দফতর সূত্রের খবর। এবার পশ্চিমবঙ্গ কেরোসিন তেল ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত বলেন, আমি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরিপদ সিং পুরীকে বলেছিলাম, কেন্দ্রীয় সরকার দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে, অথচ রান্না করার জন্য তাদের জ্বালানির বন্দোবস্ত করতে কোনো রকম সুরাহা হচ্ছে না। তার উপর কেরোসিন তেলের দাম প্রতিদিন বেড়েই চলেছে। খাদ্যশস্য দিলাম অথচ জ্বালানি দিলাম না, এমন পরিস্থিতিতে কি হতে পারে? ডিলারদের থেকে কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমলারা বেশি ভালো বোঝেন। যেহেতু বরাদ্দ কমানো হয়েছে, বাজারে কেরোসিন তেলের মূল্য বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তো যেহেতু 20,000 কিলোলিটার প্রতি মাসে কমে গেছে বরাদ্দ, সেই ক্ষেত্রে আকাল তো একটু দেখা দেবেই। আর তাহলে কি হবে, অটোমেটিক্যালি দামটা বাড়তে চলেছে। তো তা আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ গত মাসেই এপ্রিল মাসে ছিল 58,000 কিলোলিটার, ঠিক আছে, প্রতি মাসের জন্য বরাদ্দ 58,000 কিলোলিটার এপ্রিল মাসে ছিল। এবার এই মে মাসে এবং জুন মাসে কত করে, 39,212 কিলোলিটার করে। তাহলে 20,000 কিলোলিটার কিন্তু কমে গেছে প্রতি মাসে। এই মাসেও 20,000 কিলোলিটার কম, তার সামনের মাসেও জুন মাসেও কিন্তু 20,000 কিলোলিটারই কম থাকবে। এবার যদি সরকার তরফে বাড়ানো হয় তাহলে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, কারণ কেরোসিন তেল কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে লাগে। কৃষকদেরও কিন্তু এটার প্রয়োজন হয়, কারণ তারা যখন জমিতে জল দেয় সেক্ষেত্রে কিন্তু হোন্ডাতে ব্যবহার করে থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সরকারের এটা দেখা দরকার। তা আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম।